আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আসছি এখানে খাতিয়া গ্রাম। তো এখানে একজন কৃষক ভাই, যুবক ভাই, উনি কৃষি কাজ করেন। ওনার প্রায় 16-17 কেয়ার জমিতে আপনার কিরা চাষ করছেন, টমেটো চাষ করছেন। তো ভাইজান, আপনার নাম কি? আতিক না। আতিক মিয়া। জি। আপনি যে এই যে এখানে কিরা চাষ করছেন, কত কত কেয়ার জমি? এনে আছে 4 জায়গা আর আর প্রজেক্ট আছে 12 কেয়ার। তো মোট হইল 16 কেয়ার। টোটাল হয়েছে 16 কেয়ার। টমেটো আছে 1 কেয়ার। টমেটো 1 কেয়ার, মরিচ আছে 1.5 কেয়ার। তো যোগিতা মরছে জো খাই লিছি, যোগিতা মার খাই লিছি। মরচের মধ্যে মাইর খাইছেন। জি। আর কিরার মধ্যে কিরকম খরচ হয়েছে আপনার? কিরাত 16 কেয়ার জায়গায় টোটাল আমার গেছে 1,72,000 টাকা। 16 কেয়ার কিরা করতে 1,72,000 টাকা খরচ হয়েছে। জি। এই পর্যন্ত বেচছেন কত টাকার? এই পর্যন্ত বিক্রি হয়েছে আমার 62,000। মাত্র 62,000 টাকা। 62,000। আর কতদিন পর্যন্ত এই ফসল পাইবেন? 12 কেয়ারও এখনো ফসল আইছে না, মানে যোগিতা রমজানে উঠবো ফসল। ও, রমজানে উঠবো ফসল। তো এটা কিরার মধ্যে তো লসের সম্ভাবনা নাই। জি না, মানে কিরার মধ্যে আসা আর কি, মানে লসের কোনো মাত্র সম্ভাবনা 4 কেয়ার জমিনের কিরা বিক্রি করতে শুরু করছেন। আরো নেই। বাকি 12 কেয়ারের রয়ে গেছে ইনটেক। জি। এগুলো আগামী রমজানের আশা। জি। আচ্ছা, তো আপনি এই এই যে আপনি 16-17 কেয়ার 18 কেয়ার জমির মধ্যে আপনি চাষাবাদ করলেন, আপনাকে কি আপনাদের যে জগন্নাথপুর কৃষি অধিদপ্তর আছে, ওখান থেকে কোনো সহযোগিতা হেল্প করছে? জি না, কৃষি অধিদপ্তর কোনো হেল্প মানে করছে না? কোনো যোগাই পাইছি না, আপনি হেল্প কোনো পাইছি না। যোগাযোগ করছেন বা অফিসে? মানে আমি কোনো করছি না, যোগাযোগ করছেন না? তা যোগাযোগ। আগামীতে এই ভুল করবেন না। আপনি এখানে মিস করছেন, অনেক টাকা লস করছেন। আপনি যদি কৃষি অফিসে যোগাযোগ করতেন, না হলেও আপনাকে 10 কেয়ার জমিনের যে বীজ আছে, সার আছে, এগুলো আপনাকে দিল না, আপনি জানেননি? আগে জানতেন না? জানতাম, জানিও মনে করো আমি এটা আমার যোগ্যতা গুরুত্ব দিছেন না, দিবে কি দিবে না এইগুলা। অন্য যোগ্যতা লোকেরা মানে কইছে গেলে পরে মানে হেল্প করে তারা। জি। তবে আমি মানে করছি না, গেছি না। গেছেন না? তা এটা আগামীতে যাইবেন ইনশাল্লাহ? এটা মানে আমার ভুল। জি, আগামীতে যাইবেন না ইনশাল্লাহ? অবশ্যই যাইমু, আর ইনশাল্লাহ যাইমু। শুধু কৃষি অফিস থেকে যে আপনি এগুলা পাইবেন এটা না, শুনেন, কৃষি অফিস থেকে আপনি পরামর্শ পাইবেন। জি। পরামর্শ পাইবেন, এগুলা পয়সা দিয়া পাইতা না। জি না। কথা বুঝছেন? এখানে যে কৃষি অফিসার আছে বা যারা মাঠ কর্মী আছে, তাদেরকে আমাদের গভর্নমেন্টে বেতন দিয়ে রাখছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে? জি। তো ওনারা শুধু আপনাদেরকে যে সার বীজ দিবে এটা নয়, আপনাদেরকে ওনারা সর্বাত্মক পরামর্শ, সুপরামর্শ দিবে, এবং কোন বীজগুলা রোপণ করলে আপনাদের ফসল ভালো হবে এই পরামর্শগুলো আপনাদেরকে দিবে। অথবা আপনার ফসলের যদি কোনো রোগ আসে, এই রোগের মধ্যে আপনি কোন ওষুধ প্রয়োগ করবেন এটারও পরামর্শ দিবেন, এটাও দেখবেন। জি। কথা বুঝছেন? হঠাৎ করে যদি এখন আপনার কিরা জমিনে একটি রোগ আসে, তাহলে তো এটার চিকিৎসার দরকার। জি। চিকিৎসার দরকার হইলে আপনার ডাক্তার দরকার। তো এইগুলা কৃষি অফিসের আন্ডারে, ঠিক আছে? তা আপনি যে কোনো সমস্যা হলে অথবা আপনি এই কৃষিকাজের উদ্যোগ নেওয়ার আগে আগামীতে আপনি কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখবেন, সহযোগিতা কামনা করবেন, ঠিক আছে? পরামর্শ কামনা করবেন। তো আরও যারা যুবক ভাই আছেন, ওনাদেরকে আপনি একটু উৎসাহিত দেন যে কৃষিকাজে জড়িয়ে পড়ার জন্য। যে কর্তানি উৎসাহিত অবশ্যই দিন। কৃষিকাজে যে লাভ আছে এটা স্বীকার করেননি? মানে যোগিতা অনেকজনে কর যে আমরা যোগিতা ফর্মুলা দিয়ে আগামীতে জি। আশা করছি মানে করতাম। আচ্ছা, আপনার আমার কিছু এখানে সমস্যা না আপনার এখানে আমি একটি কথা জানতে চাই। আপনার এখানে এই যে শ্রমিক ভাইয়েরা আছেন, যেমন এগুলা তো আর আপনি একা করা সম্ভব না। জি। কতজন লোকে কাজ করে আপনার এখানে? আমার এখানে মানে কন্টিন যোগিতা যোগিতা মানে যোগিতা 4 জন মানুষ। 4 জন লাগে। এমনি আবার এমনি এক্সট্রা মানুষও লাগে। কোনোদিন 8 জন দরকার, 8 জন লোক মানে যেদিনকে আমি যোগিতা যোগিতা খিরাটা বুটাই এদিনকে আমার আরো 10 জন মানে লাগে। লাগে। আপনার এখানে কাজ করে তারা পয়সা পায়। জি। আর কালকে শুনছি আপনি 2 গাড়ি কিরা পাঠাইছেন। জি। এখানে কত কেজি? হয়তো যোগিতা 12 টাকা করে মানে 12 টাকা কেজি বিক্রি করছেন। কত কেজি হইছে? মালগুলা গেছে যোগিতা ঢাকা। না কই মোট কত কেজি হইছে এখানে কালকে? গেছে কালকে হয়েছে 39 মন। 39 মন হইছে গতকালকে। জি। এগুলা 12.5 টাকা কেজি বিক্রি করছেন। জি। তো এগুলা শহরে গেলে যে 30 টাকা 35 টাকা হইয়া যায়, জানেননি আপনি? এটা তো তারা মানে কেয়ারিং যোগিতা দিয়া তো অনেক। জি, কেয়ারিং দেয়া নেরও ঠিক আছে। তো এগুলার শহরে গিয়া হই যায় 30 টাকা। জি। বর্তমানে আমরা জগন্নাথপুরে 30 টাকা কিনা খাইলাম। কথা বুঝছেন নি? আর এনে যেন দেই তারা মালগুলা মানে যোগিতা জায়গা থাকি নে আরো তো লইয়া যায় না, সিলেট হোক মলই বাজার হোক জি, আরো তো লইয়া গেলে গাড়ি ভাড়া দিয়া এর উপরে মানে আরোদের যে ট্যাক্স জি। এটা দিয়া মনে হলো খাজনা টাজনা দেওয়া লাগে। মানে যোগিতা খাজনা টাজনা দিয়া যোগিতা 10 টাকাও পড়ে না। 10 টাকাও পড়ে না। জি। এর লাগে এখান থেকে তারা খরচে আইয়ার নে জি। 12.5 টাকা পড়ছে গতকালকে বেচছেন। জি। জি। আর এর আগে যে বেচছিলা কত কইরা পড়ছিন?
ইয়ার আগে বেচছিলাম জকিতা জকিতা 14 টাকা করে। 14 টাকা করে দাম কিছু কমছে, আবার কিছুদিন পরে মানে দাম বাড়বো তো এটা উঠালামা করে। তো আবার কিছু এই উঠালামা। গরমের হাওয়া পড়লে কিরার দাম কিছু বাড়ে যাব। জি বাড়ি জি। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। Thank you. আপনাকে আমার পক্ষ থেকে স্যালুট দেই, কারণ আমি চাই আমাদের এলাকার বাংলাদেশের যে কৃষক ভাইয়েরা আছেন উনারা কৃষিকাজে মানে গুরুত্ব দেক, উদ্যোগ নেক। কারণ হলো আমাদের বাংলাদেশটা একমাত্র টিকিয়ে রাখছেন কৃষক ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা, এটা আপনি স্বীকার করেননি? জি কৃষক ভাইয়েরা এবং আমি নিজেও মনে করো জি। জকিতা জকিতা প্রবাসে আসলাম দেশের বাইরে আসলেন আপনি, প্রবাস থেকে আইয়া মনে করো এই কৃষিকাজে উদ্যোগ নিছেন। আপনি কোন দেশে আসলা ভাইজান? আমি আলাম দুবাই বুমান মানে দুইটা দুই দেশে মিলে কত বছর আসলা? জকিতা প্রবাসও আমি জকিতা ওগুলা জোয়া করি কৃষি কাজ করছেন? হুম। কত বছর আসলা প্রবাসে? প্রবাসে আসলাম 8 বছর। আচ্ছা, আপনি দেশের জন্য কাজ করতেছেন, আপনি একজন দেশের সৈনিক, এটা আপনি জানেননি? আপনি যে দেশের বাইরে আসলা এই সময়ও আপনি রেমিটেক যুগদা আসলা, আর এখন আমাদের যে খাদ্যদ্রব্যর যে চাহিদা পূরণ করা, এটার জন্য আপনি এই দেশের শ্রমিকের কাজ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সম্পূর্ণ বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আরও যারা যুবক ভাইয়েরা আছেন আমার এই যুবক ভাইয়ের মতো আপনারা এই কৃষিকাজে জড়িয়ে পড়ুন। কৃষিকাজের কোনো তুলনা হয় না, কারণ এই মাটির সাথে আপনারা সম্পর্ক রাখবেন। এই মাটি মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে, বেইমানি করে, কিন্তু মাটি সম্পর্ক নষ্ট করে না, বেইমানি করে না। কারণ আমরা সবাই মানুষ, আমরা চাই আমাদের যত খাদ্য আছে এগুলো আমরা নিজেরা উৎপাদন করব এবং অন্যদের কাছে বিক্রি করব, তাহলে আমাদের খাদ্যর চাহিদা পূরণ হবে। আমরা চাই না আমাদের খাদ্য অন্য দেশ থেকে আমরা আমদানি করি। তো আমরা কৃষি নির্ভরশীল দেশ আমাদের বাংলাদেশ। তো যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা এগিয়ে আসেন কৃষিকাজে। কৃষিকাজের মধ্যে অনেক লাভ আছে, বেশিরভাগ লাভ হয়, লস খুবই কম হয়। এই যে এখানে ভাই লাভ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।